শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই আমার মমতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। দেখুন সকালে সকালে ডাবের জল এসছে, তার সাথে সাথে সিঙ্গাড়া আর বড়া পাও এসে গেছে। তো এখানে দেখুন আমার ছোটো মেয়ে কিন্তু শরবত বানিয়েছে, সে নিজে করেছে। এখানে লেবু চিনি সব দিয়ে, আবার এত ছোট গ্লাসে বলছে তুমি হাফ খাবে, বাবা হাফ খাবে। দেখতে পাচ্ছেন? তো আমি আজকে একটু শুয়েছিলাম, যেহেতু ছুটির দিন, সারাদিন তো ছুটিতে টাইম পাই না। তো দেখুন তারপরে রান্না বান্না কি হবে, এখানে জোগাড় হচ্ছে সব কিছু। আর আজকে রবিবারের মিটিং আছে। দেখুন এখানে মশলা কষিয়ে নিচ্ছি, এই যে ডিমের ঝোলের জন্য। কার কার ডিম ঝোল পছন্দ বন্ধুরা জানাবেন। আমাদের ডিমের ঝোল অনেক বলতে অনেক ঘরে কমই হয়, বেশিক্ষণ মাছটাই বেশি হয়, মাংস হয়, কিন্তু ডিমের ঝোল অনেক কম হয়। যাই হোক, এখন বড়মশাই চলে গেলেন সোসাইটির মিটিংয়ে। তো রান্নার পালা আমার। আর মেয়ের জন্য ডিমের অমলেটও এই যে হয়ে গেছে, উপরে আছে, মশলা হয়ে এসছে। আর কি রান্না করব আজকে, হবে আলাদা কিছু স্পেশাল রান্না, ঠিক আছে। দেখুন বাজার আজকে বেশি কিছু আসেনি, ওলকপি এসছে, পেঁপে, এখানে আছে শাক তো আমার সবচেয়ে পছন্দ। আর বরমশাই আজকে আমার সব পছন্দের সবজি নিয়ে এসছেন। একটা তো প্রথমে বলি শাক, ওলকপি পছন্দ, পেঁপে, মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে পেঁপে খেতে আমার কিন্তু বেশ ভালো। আর কলা আসছে যে, কিন্তু বেগুনটা এসছে, মানে এটা হলো গাঁউটি বেগুন, বুঝতে পারছি এটা একটা বাটা, এটা ওজন না, এটা মানে এরকম একটা বাটা মনে হয়। তো ওটা আমি এখানে জানি এরকম বাটা দেয়। আর এগুলো তো ওজনে আসে, কিছুটা বাটা আসে, এটা তো এমনি। আলু পেঁয়াজ আছে। তো আজকে বেশি কিছু নিয়ে আসতে আমি না বলেছিলাম। যাই হোক, যতটা দরকার, টমেটো এসছে, রসুন এসছে, কাঁচা লঙ্কা এসছে, লেবু এসছে, সেগুলোও আছে। দেখুন এখন মাছের তরকারি করব, তার জন্য মশলা রেডি করে নিচ্ছি। আর পাশে আমাদের ডিমের ঝোল রেডি, এই যে পাশে ডিমের ঝোল রেডি। একটা সবজি তরকারি করব, আর এখন এটা মাছ করব। মেয়েদের তো পছন্দ না। সবজি কেটে নিয়েছে, আলু বেগুন এখানে কাটা হয়ে গেছে আমার। দেখুন আজকে মেয়ে পুজো দিয়ে দিয়েছে, যে আজকে বড় মেয়ে পুজো দিয়েছে। সে স্নান হরি করে এসেছিল, আমি রান্না করছিলাম, তাই পুজো দিয়েছে গোপাল সোনাকে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে সব কিছু হয়ে গেছে, আর দেখায়নি। আর এখন বাজে 3টে পেরিয়ে গেছে। তো তার জন্য ভাবলাম আপনাদেরকে সাথে একটু শেয়ার করি, সকাল থেকে আসতে পারিনি। আর দেখুন খাওয়া দাওয়ার পরে সব বাসন কুসন ধোয়া হয়ে গেছে, এখানেও বাসন ধুয়ে নিয়েছি, গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিছু তরকারি বেঁচে গেছে, এগুলো সব গুছিয়ে রাখবো। কাপড়ও ধোয়া হয়ে গেছে, এই যে ধুয়ে চারিদিকে শুকনো করতে দেওয়া হয়েছে। পিউ আজকে বলছে মেলা যাবে, তো জানি না বিকেলে যাবে কি না। যাই হোক বন্ধুরা, চলে এলাম সন্ধ্যার সময়। পিউ গেছে নিচে, চিপস খাবে সারাদিন করছিল। আর দেখুন একটু চা নিয়ে এসেছি। তো আমার পায়ের একটু প্রবলেম বেরিয়েছে, খুবই পায়ে যন্ত্রণা। পা যন্ত্রণা হচ্ছে না, ওটা একটা আলাদা নার্ভ টানছে। তো পা ফেললে এত পরিমাণে ব্যথা, মানে প্রচুর ব্যথা হচ্ছে পাটা। আর এমনিও শরীরে ক্যালসিয়াম কর, হাত পা সারাদিনে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আজকে রবিবার ছিল, একটু সাফ সাফাই করতাম। তো এমনিতে পরিষ্কার আছে, তো রবিবার ছাড়া এত টাইম পাবো না, আবার কাল থেকে স্কুল চালু হয়ে যাবে। তো ওর জন্য আজকে আর করতে ভালো লাগলো না, তাদের তো পড়াশোনা ছিল। তো আমার পায়ের কিন্তু প্রচুর প্রবলেম বেরিয়েছে, পায়ে ফেলতে পারছি না। আর আমাদের এখানে রবিবারে কিন্তু এক টাইম ডাক্তার থাকেন, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকেন। তো অনেক দিন থেকে হয়েছে, আমি ভাবছি এমনি আমার ক্যালসিয়ামের জন্য হতে পারে, বাতেরও হতে পারে। তো বুঝতে পারছি না, যতক্ষণ ডাক্তারকে না দেখাচ্ছি আমি পা ফেলে হাঁটতেই পারছি না, এত ব্যথা। আর কেউ জুতো আনতে যাবে বলছে বিকেলে। তো এখন বিকেল মানে সন্ধ্যা হতে যাচ্ছে, যে চা হাতে ওর বাবা ওখানে একটু চা খাচ্ছে, কারোই মন মেজা ভালো নেই। আর কেউকে একটু জুতো এনে দিতে হবে, তার জুতো আনতে হবে। মেলা আজকে যাবে বলছিল, জানি না কি হবে। সঙ্গে থাকুন, চাটা খেয়ে নিই, তারপরে আসছি।
দেখুন বাজারে চলে এসেছি, পিউর জন্য জুতো নেব আর কিছু সবজিও কেনার আছে, তো তার জন্য চলে এলাম। কিন্তু একটা কথা, অনেক বাজারে ঘুরেছি, যেটা পিউর পছন্দ জুতো হচ্ছে না, মানে আমরা যেটা বলছি পিউ ওই জুতোটা নেবে না। তারপরে কিছু করার নেই, তারপরে যেই জুতোটা তার পছন্দ হচ্ছে সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আর আমি বলছি যখন নিচ্ছিস তাহলে সেই হিসেবে জুতো নে। না, সে কিন্তু নেবে কেমন বলুন তো? আজকাল যে যেমন কেমন একটা প্লাস্টিক টাইপের ভোড়া ভোড়া মতন দেখতে, উপরে কুল আছে কত রকম ডিজাইন, ওই রকম। আর এখানে জুতোর দোকানে এসেছি, এখানেও জুতোর স্যান্ডেল তার পছন্দ হলো না, মানে আমি যেটা বলতে চাইছি ও নেবে না। তারপরে আজকে পিউর এক্সাম শেষ, তার জন্য বলেছিল মেলা আসবে, মানে কাল শনিবারে শেষ হয়েছে, রবিবারে মেলা আসবে বলেছিল, কিন্তু কিছু মন খারাপ হচ্ছিল। তার সাথে সাথে আজকে মেলাটাও শেষ, রবিবার, আর তো বাচ্চারা পাবে না, পুরো সপ্তাহ কিন্তু বাচ্চারা মেলা পায় না, যেহেতু ঘরের পাশেই মেলা, তো বুঝতেই পারছেন। তারপরে এখানে মেলাতেই তাকে নিয়ে এলাম, কিন্তু দুই মেয়ে বলছিল আসবে না। তার বাবা বললেন যে চলো একবার ঘুরে আসবি। তো এইখানে দেখুন বাচ্চারা কত আনন্দ করছে। সব সময় সব জায়গাতে বাচ্চারা তো পায় না, কারণ এখানে হলো পড়াশোনা সব সময় থাকে। তো যাই হোক, এইখানে বছরে 1 জানুয়ারি থেকে মেলা বসে, তাই এই মানে বছর হয়ে গেল, বেশ ভালো লাগে। কারণ এই যে মেলা পর্ব এইগুলো কিন্তু শহর বাজারে থাকে না, কিন্তু আমরা ধীরে ধীরে করে সব কিছু এখানে পাচ্ছি। যেইভাবে সব কিছু বাঙালি পেয়েছি বন্ধু, মানে এত বাঙালি বলা যায় না। যেখানে আমি আছি এখানে ট্রেনে দেখো 3 বোন বসে আছে। আসলে সেই যে বড়ো বড়ো নাগরদোলা আর একটা আছে ময়ূর টিচে, সেখানে কিন্তু ওর বাবা বলেছিলেন বসতে, কিন্তু বড়ো মেয়ে কোনো মতে বসবে না, আর ছোট বসবে বলছিল। মেজো যদিও রাজি হয়েছিল, কিন্তু বড় একটুও বসার রাজি নেই, যেহেতু ও ভয় করছিল। তারপরে ট্রেনে বসেছিল। আর এখানে পান দেখাচ্ছি, কত রকমের পান দেখুন, খুব সুন্দর করে সাজিয়েছি, দেখেছেন? মেলাই মানে বুঝতে পারছেন, এখানে চুড়ি নিচ্ছিল বড়ো মেয়ে, আর এখানে পিউ দেখছিল, দেখতে পাচ্ছেন? পিউর হাতটা দেখে বুঝতে পারছেন? এ দেখুন পিউর হাসিটা দেখো। ওর বাবা